ওয়েলকাম টু সংযুক্তা রেসিপি। কাঁচা আমের টক ঝাল স্বাদের আচার আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর একটা কাপড় দিয়ে আমের জলটা মুছে নিয়েছি। এবার আমগুলোকে আমি ছাল সমেত এভাবে টুকরো করে কেটে নিয়েছি। অন্যরকমভাবেও কাটা যেতে পারে। আমের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে জল কেটে যায়। এবার এভাবে আমি 2 দিন আমের টুকরোগুলোকে শুকনো করে নিয়েছি। ভালো রোদ হলে তাহলে 1 দিন রোদে দিলেই হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি 10 থেকে 12টা শুকনো লঙ্কা দিলাম। এবার এর মধ্যে 3 চামচ কালো সর্ষে, 3 চামচ হলুদ সর্ষে, 3 চামচ গোটা জিরে, 3 চামচ গোটা মৌরি, 1 চামচ মেথি সামান্য কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নিয়েছি। এবার এটা আমি গুঁড়ো করে নেব। একদম মসৃণভাবে গুঁড়ো করিনি, দানা দানা ভাব কিছুটা আছে, এভাবে গুঁড়ো করতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি সরষের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, 1 চামচ রেড চিলি পাউডার কালারের জন্য, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিলাম। এবারে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মশলার সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ ভিনিগার। এটা আচারকে অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে। আমের টুকরোগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে আমি মেখে নেব। এরকম একটা কাঁচের জার নিয়েছি, এর মধ্যে আমি আচারটাকে ভরে নেব। আচার ভরে নিয়েছি। এবার আমি আবারও 1 বাটি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে জারের মধ্যে ঢেলে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আচারটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার একটা কাপড় নিয়েছি সুতির, আর সুতো নিয়েছি, মুখটা খুলে কিছুদিন বেঁধে রোদে দিয়ে দিলেই আচার খাওয়ার জন্য রেডি। আমের আচার ওজন কমাতে সাহায্য করে।